আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন বিদেশের কষ্ট মায় অবদান এখন ঘন্টা আনে পাইলেছে এখন কালে এইটুক না করে ছুটি দেবো না। সৌদি আরবের কাজ ছাড়া এরা চেহারা বোঝে না। যারাই আসবেন কোনো কর্মসূচিতে আসবেন, কারেন্টের কাছে আসবেন, সাব্বাকের কামে, সাব্বাক মানে পাইপ ফিটিং, তারপরে প্লাম্বার, এই রাজমিস্ত্রি কাজ, যে কোনো কাজ শিখে আসবেন মূল্য আছে, কাজ না শিখতে এলে কোনো মূল্য নাই। সৌদি আরবে রং দিকে কেউ পয়সা দেয় না, চেহারা দিকে দেয় না, শিক্ষা তো দিকে দেয় না। কাজ এখানে যে কাজ ভালো বোঝে, কাজ যে পারে তার দাম আছে, কাজ পারবেন না কোনো দাম নাই। মামু মামু উবার আগে গজ করিয়ে দাও। এই যে পাট্টা মারতে আছে, ছোটো পাট্টা মারতে আছে, যাক ধুমধারাকা মারি এখন আল্লাহ যে তাড়াতাড়ি যাবো। সিঁড়ির রুম তো, সিঁড়ির রুমে কাজে একটু যাই হোক, অসুবিধা নাই, আল্লাহ ভরসা। আপনারা যারা অনুরোধ করি, যারা নতুন আসবেন কোনো ফ্রি বিষয় বা সাপ্লাই কোম্পানিতে আসবেন না, অনুরোধ আপনাদের সাপ্লাই কোম্পানিতে আসবেন না। 10টা ঘন্টা কাজ লইয়া তার 6টাও দেয় না, কাজের পরে পলায়। সৌদি আরবের অবস্থা বেশি ভালো না, যে কোনো কাজ করিয়া শান্তি নেই। টাকা পাইলে গায়ের রক্ত এমনি গরমই যায়, কি মানুষ টাকা হইলে সব কিছু, টাকা দেয় না। এখন মেইন হইল টাকা, এরা টাকা দিতেইছে না, হাতের তেমন টাকা বাইর করতেইছে না। সৌদির এমন হয়েছে আর বলার মতো না। আগে এত ভালো ছিল, আর এই ভালো কথা কইতে কইতে কোনো ইয়েই পাই না। যাই হোক, আস্তে আস্তে দেখি চালু হয় নাকি। কাজ চালু হইলে তো বাঁচবো না, কাজ চালু না হইলে আর বাঁচার কোনো কায়দা নেই। কেন কোনো আয় রোজগার নাই। সৌদির একটা লোকের খাওয়ান খরচ, রুম ভাড়া, টেলিফোন বা যাবতীয় জিনিস 1000 টাকা খরচ হয়ে যায়, কিন্তু কোনো আয় নাই, তেমন আয় বন্দোবস্ত আয় হয় না, আয় খুব কম হয়। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। আমাদের দেশের কষ্ট মায় বোঝে না। 1 ঘন্টা আগে কোনো সারাসারি নেই, কাজ করো। ওকে, এই আর তাবার নিয়ে গেছে, তাবার মানে পরিশ্রম বেশি হয়েছে, যাক তারপরেও করতে আছে আর করতে বাধ্য। টাকা পাইলে কাজ করতে কেউ সবাই কাজ করতে চায় এবং করে। তাই অন্য এই ভিডিওটা করা হলো, এই রাজমিস্ত্রির কাজে এত কষ্ট রাখলাম, মানে আবার সাপ্লাইতে দিয়া ই করে ফ্রি বিষয়ে কেউ আসবে না, জানিয়ে নিয়ে আসবেন।